Guys, is my boy Kausar. Welcome to my channel. Welcome to my show. আজকে এমন একটি শো আপনাদের জন্য উপহার রয়েছে। তার আগে সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। আমরা এখানে আর কি চিন্তা ভাবনার মাধ্যমে আর কি এমন একটি শো উদ্ভাবন করেছি। এই শোটির নাম দেওয়া হচ্ছে ভূত রহস্য। আপনাদের দেখাবো যে এখানে এই জায়গায় ওই জায়গায় যে ভূতের ঘটনা হয়, আপনাদের সাবধানতা সতর্কতা বাড়ির জন্য আমরা এই শো সবাই আপনাদের উপহার দিচ্ছি। এমনকি এই শোতে আপনারা সবাই পার্টিসিপেট করবেন, সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য এই শোটি সতর্কবাণী যে এই জায়গায় দুর্ঘটনা হতে পারে, তাই আপনারা এই জায়গায় আসবেন না। তাই আপনাদের সতর্কবাণীতে এই শো। চলুন সেই জায়গায় যাওয়া যায়। ঠিক ওই প্লেসে এই যে এই প্লেসটিতে এই সমস্যা এটা উপস্থিত। এই জায়গাটির লোকেশন হলো ধানপুরা 12 এটা সবার মুখে মুখে জেনেছি যে আর কি এখানে কোনো মানব বসতি বলতে কিচ্ছু নাই। আমরা কোনো এই পর্যন্ত কিচ্ছু দেখতে পাইনি, কোনো মানব বসতি, কোনো ছাপ নেই এই জায়গায় আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। আসুন আপনাদের দেখাই যে এই জায়গায় কোন জায়গায় এই ঘটনাটি হয়। আমরা দেখাই এই জায়গায় আমার এখনই আসতে ভয় করতেছি। তাহলে বলুন রাতের বেলায় এই জায়গায় মানুষ কীভাবে ঠিক এই যে প্লেসটিতে অনেক কিছু দেখা যায়। ঠিক এই প্লেসটিতে অনেক কিছু দেখা যায়। অনেক 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 গ্রুপ ধরে আসি। সবাইকে সতর্কবাণী জানাচ্ছি যে এই জায়গায় কোনো দিন আপনারা ভুলে রাত 10টার পর আসবেন না। সবাইকে জানাচ্ছি এটা। এখন আমারই এখানে ভয় করতেছি, তাহলে বলুন রাত্রে কী হবে। চলো একটু ফ্ল্যাশব্যাকে যাই, আমরা চারপাশে পরিবেশটি ঘুরে দেখি। চলুন। গাইস, আপনারা জায়গাটি দেখেছেন। আপনাদের আরেকটি জায়গা দেখায়, এই যে তার পাশে এই শ্মশান ঘাট। আসুন আমার সাথে আসুন, আমার সাথে আসুন দেখাচ্ছি ওই যে হলো শ্মশান ঘাট। ওই যে শ্মশান ঘাট আমরা কাছে যে ভিডিওটা দেখাই, যে কাছে যে আপনাদের শ্মশান ঘাটটা দেখায় একটু শ্মশান ঘাট। চলুন আপনাদের একটু ঘুরে দেখায়, আপনারা ঘুরে দেখলে বুঝবেন জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওই শ্মশান ঘাটটি, ওই জায়গায় অনেক ঘটনা হয়। আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমাদের ওইটার ভিতরে যাওয়ার অনুমতি মেনে নাই, কারণ শ্মশান ঘাটের যে প্রধান সে বলেছে যে কোনো ভিডিও টিডিও হবে না, এগুলো সব ফালতু। এটাই শ্মশান ঘাট। তার পাশে হচ্ছে একটি কুম, এটা পানা দিয়ে ভরে গেছে অবশ্য। তাই এখানে ধরতে গেলে মানব বসতি কম। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ফার্ম, এই জায়গায় কিছুদিন আগে একটি কাহিনী হয়েছে। একটি লোক যাচ্ছে, দেখে ওই ফার্মের উপর একটি সাদা কাপড় পরিহিত একটি লোককে দেখতে পেয়ে সে এখানেই আর কি সচেতন হয়ে সে দৌড় দেয়। দৌড় দেওয়ার পর সে এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। এখানে চলুন আপনাদের আরেক জায়গায় নিয়ে যাই। আবার নিয়ে আসলাম আরেকটি প্লেস। এটা অনেক ভয়ঙ্কর প্লেস। এই জায়গায় অনেক মানুষ অনেক কিছু দেখে থাকে। এখানে অনেক সময় বলে ঝিল ভূতের আচর আছে এই জায়গায় রাত্রে কেউ আসে না। আপনারা যদি কেউ এই জায়গায় ঘুরতে আসেন, অবশ্যই এই জায়গায় রাত্রিগুলো আসবেন না। এই লোকেশনটির নাম আমি বলে দিচ্ছি। এটা হলো ধানপুরা জমিদার বাড়ি। এই জায়গায় আপনারা কখনো আসবেন না রাত্রিগুলো, বিশেষ করে রাত্রি করে। এই জায়গায় অনেক ঘটনা হয়। আমরা একজন ছেলে পেয়েছি, ওই ছেলে আমাদের সাথে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। সেই ছেলেটি বলছে যে আমি ইন্টারভিউ অনেক রাজি করেছি যে কী কী ঘটনা হয় আপনাদের সবাইকে বলবো। চলুন আমরা ওই ছেলেটির কাছে যাই, এসে শুনি। তারপর আমরা ওই শোনার পর আমরা এই রাজবাড়িটা সবাই ঘুরে দেখবো যে এখানে কোন কোন জায়গায় ঘটনা হয়, কি হয়। চলুন ওই ছেলেটির কাছে যাই।
আপনাদের বলছিলাম যে এলাকার একটি ছেলে ইন্টারভিউর জন্য রাজি হয়েছে, আমরা তাকে অবশ্যই পেয়ে গেছি। তার নাম হলো মোহাম্মদ জাহিদ। মোহাম্মদ জাহিদ আছে। জাহিদ, আমি অবশ্যই ভালো আছি। আমি আপনাদের এই এলাকা সম্পর্কে শুনেছি, কিছু খানা আমাকে এই এলাকায় ভিডিও করেছি যে এই জায়গায় অনেক ঘটনা ঘটে, কিন্তু সত্যি। হ্যাঁ, এই জায়গায় রাত্রে অনেক ঘটনা ঘটে। মানুষ প্রায় সময়ই ওখানে যেতে পারে না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় মানুষের জায়গা দিয়ে গেলে মানুষের উপর দিনবোধ আসর হয়। আমরা এখানে জানতে পেরেছি যে রাত্রে একটা লোক বলে এসেছিল এই জায়গায়, অনেক রাত্রে গান করতেছিল, সে নেশা করছিল, সে দেখছিল বলে নেশা করতেছিল বলে যে ঠিক এই বিল্ডিংটি অনেক নতুন হয়ে গেছে আর কি, নতুন হয়ে গেছে আর কি, নিজ দিয়ে অনেক স্বর্ণ করে আছে, এমনকি রাজারাই করতেছে। এগুলো বলে অনেক কাহিনীগুলো দেখা যায় মাঝে মধ্যে। হ্যাঁ, এই ঘটনাটি এর আগে ঘটেছিল, কিন্তু সেই লোকটি প্রচণ্ড ভয় পেয়েছিল সেগুলো দেখে। তাকে তারপরের দিক সকালবেলা ওই জায়গায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এটা সে আর কি নেশা করতো, তো তাহলে সে এই কথাগুলো আপনাদের বলেছিল? হ্যাঁ, যে এই কাহিনীগুলো হয়েছিল। তারপরে সে যখন তার জ্ঞান ছিল তখন সে আর বলে জানা গেছে যে পুকুর আছে, পুকুরে বলে মানুষ পুকুর অনেক কিছু দেখা যায় মাছের মতো। হ্যাঁ, এই জায়গায় আছে, কিন্তু সেগুলো মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় আর কি স্বর্ণের মতো নৌকা মানে গভীর রাত্রে ভেসে ওঠে। তো অনেক জিনিস পেয়েছে। তো এই এটা শুধু জায়গায় গভীর রাত্রেই দেখা যায়। গভীর রাত্রি তো আপনার চোখে এমন কোনো কিছু করছে এই জায়গায়? না, আমি তো এখন পর্যন্ত দেখি নাই, তবে দেখার কোনো আশঙ্কা নেই। এই জায়গায় বলে কোনো মানুষ চলাচল করতে পারে না রাত্রে, সত্যি? হ্যাঁ, এগুলো ঠিক। গাইস, আপনারা নিজের চোখে দেখলেন, নিজের চোখে শুনলেন, আপনি অবশ্যই এই বিষয়টি অবশ্যই অবশ্যই বিশ্বাস করবেন। উনি সেদিন আমাদের প্রায় কিছুক্ষণ আগে বললো যে তুমি জিন বইতে কোনো কিছু বিশ্বাস করেন, আগে কি বিশ্বাস করতেন? না, আজ পর্যন্ত আমার চোখে এখন পড়েনি। কিন্তু এগুলো শোনার পর কি আমি এক্সাইটেড লাগে, শোনার পর তো আমি কি মনে হয় যে এইসব আমার সাথে আপনি কি রাত্রি কোন দিনে এইসব ঘটনার সম্মুখে পড়ার জন্য কি এই জায়গায় কি আসছেন? এই জায়গায় তো অনেক দিন আগে চলাফেরা করতেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি একটা বিকট শব্দ, একটি বুড়া লোক মানে কাটছে, বসে বসে কাটতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, আপনি এই জায়গায় কাটেন কেন? তারপর সে বলল, আমার একটু সমস্যা আছে। তারপর সে বললো, তোমার রাস্তায় তুমি যাও, আমাকে একটু একা থাকতে হবে। তারপর ওখান থেকে আমি আর কিছু না বলে চলে গেলাম। আমি বুঝতে পারছি যে তখন আমি কিছু না বলেই চলে গেলাম, কারণ আমি বুঝতে পারছি যে এটা কোনো মানসিক কারণ। এত রাত্রে একটা অবশ্যই মিস্টার জাহিদ, আপনাকে ধন্যবাদ এই ইন্টারভিউ দেওয়ার জন্য। আমাদের চ্যানেল আপনাকে স্বাগতম, পারিবারিক স্বাগতম। এবং কি এটা আপনি নতুন এপিসোড, এটা আমাদের নতুন একটি উদ্ভাবনা করছি। এই কাল আমরা উদ্ভাবনা করছি যে এরকম কোনো ভিডিও করতে আপনাকে স্বাগতম। অবশ্যই আমাদের দেখবেন। বলেন, আপনারা সবাই সাবধান থাকবেন এবং দেখার জন্য আসবেন, অবশ্যই দিনে আসবেন, কারণ দিনের বেলায় জায়গায় দেখা যায়, কিন্তু রাতের বেলায় খুবই ভয়ানক একটি জায়গা। আপনারা আসলে দিনে আসবেন এবং কি এই চ্যানেলের সাথেই থাকবেন। সাবস্ক্রাইব করতে বলবেন না। এবং কি সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক দিবেন। গাইস, আমি কালচার আপনাদের সাথে এরকম অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। এই কিছু এখন একটু আমরা ফ্ল্যাশব্যাকে যাই, আমরা দেখে আসি।
গাইস, আমরা সেই জায়গাটি এসে পড়েছি, আপনাদের দেখাচ্ছি যে কোথায় কোথায় এই ঘটনাটি হয়। আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের দেখাচ্ছি। এটার ভিতরে আমার এখনই যেতে ভয় করতেছে, তাহলে শুধু আপনাদের জন্য যাচ্ছি। দেখেন এই প্লেসটা কত ভয়ঙ্কর একটা প্লেস, যেখানে মানুষ একদম আসা যাওয়া করে না। আপনি দেখতে পাচ্ছেন, দেখেন দেওয়ালটা কিরকম হয়, দেখতে পাচ্ছেন এই প্লেসটি কত ভয়ঙ্কর। এই যে ঠিক এই যে জায়গায় শোনা গেছে যে এই জায়গায় নাকি মানুষ জবাই করা হতো আগে, রাজারা এই জায়গায় মানুষ জবাই করতো। এই রুমটি আপনাদের দেখাচ্ছি, এই যে এই রুম, এই রুমটা প্রচন্ড ভয়ঙ্কর একটি রুম। এটা এটা এটাও একটি রুম, আমি সঠিক জানি না এই জায়গায় কি করা হতো। আমি চারপাশে ঘুরে দেখাচ্ছি। প্লেসটি প্রচণ্ড ভয়ঙ্কর একটি প্লেস। দেখুন উপরে কি হয়ে গেছে আর কি, ভেঙে পড়ার মতো অবস্থা। দেখুন পিছনে জঙ্গল। আমরা আরেকটি প্লেস দেখাবো, ঠিক ওই পাশেই আরেকটি রুম। হ্যাঁ ঠিক এই যে আপনাদের আসল জায়গায়, ঠিক এই যে এই জায়গায় মানুষ বলে যে এই জায়গায় নাকি জিনেরা বসে আড্ডা দেয় বা ভূতেরা বসে আড্ডা দেয়। এই জায়গায় বলে আড্ডা দেয় এবং কি তাদের বলে বিবাহর কাজ এই জায়গায় করা হয়। দেখেন এই জায়গাটা প্রচণ্ড ভয়ঙ্কর একটি জায়গা। আরো ভালো দেখাচ্ছি, এই যে এটা জায়গা, এই জায়গায় অনেক মানুষ কাজ করে, যেমন এই যে মাটি দিয়ে হাড়ি পাত্র বানায়। এইগুলো এই যে দিন দুপুর হয়েছে আর সব মানুষ চলে এসেছে, জানে যেখানে কিছু একটা ঘটবে, তাই সবাই ভয়ে চলে এসেছে। এই রুমটাও দেখেন সবাই, দেখেন কি ভয়ঙ্কর অবস্থা। সবাই দেখেন কি ভয়ঙ্কর অবস্থা এই রুমটির। যে সুস্থ মানুষ এসলো সেও ভয় পাবে। এবং দেখেন এই যে প্লেসটি দেখতেই পাচ্ছেন কত ভয়ঙ্কর একটি প্লেস। আপনাদের নিয়ে যাব আরেকটি প্লেসে, ঠিক ওই পাশে আরেকটি প্লেস। এটা নতুন করে ওই দেখা যাচ্ছে, ওইটা ঠিক ওই প্লেসটা, ওই প্লেসটিতে অনেক ভয়ঙ্কর ঘটনা হয়। ভিডিও পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমাদের ভুল ধরে দিবেন এবং কি এরপরে বলবেন আমরা কোন এলাকায় গিয়ে এরকম সতর্কবাণী করবো আপনাদের। অবশ্যই এটা কমেন্ট বক্সে আপনারা রেখে দিবেন এবং সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের পর্যন্ত অল থ্যাঙ্কস, অল আই এম ইউ অল এভরি গাইস।